এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, গাইস আজ তোমাদেরকে এমন একটা ভিডিও দেখাতে চলেছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। নওদা থানার অন্তর্গত একটা মহিলা মৃত্যু হয়। প্রশাসনের রায় অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী সেই মৃতদেহ লাশ শ্মশান থেকে আবার তোলা হয়। মানে কিছু কেস দেওয়া আছে, সেই আইন অনুযায়ী তো তুলতেই হবে, তাই তুলেছে। তো আর বলার কিছু নেই, এটা খুব নিন্দনীয় একটা ঘটনা। এরকম ঘটনা ভারতের অনেক জায়গায় প্রায় হয়। তাই এটা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নওদা থানার অন্তর্গত। এখন কথাটা হচ্ছে যে এরকম ঘটনা বাংলা জামাই হ্যাঁ তাই মেজি ভাবির সাথে থাকতো এদিকে থাকতো দিয়ে এবার বলতে যেত মেয়েতে যে জামাই ঝামেলা করতো আমার মেয়ের সাথে, এবার সবাই মিলে ঝগড়া করতো, বুঝেছেন? হ্যাঁ। অন্য দেওয়ার খেয়ে তাই ভরি দেয়, ও যা ভরি দিয়েছে, দিয়ে এবার দুর্নাম ব্যাগ করে মেরে দিয়েছে। কিভাবে মেরেছে? কিভাবে মেরেছে ওরাই জানে, আমি তো ছিল কি না। দেখেছিলেন আপনারা আসার পর কি দেখেছেন? আমরা আসার পর আমরা বাড়িতে তো ঢুকি না, আমার খালি চলে গেল আমতলায় তো আমি দেখতে পাইনি, ফির ঘুরে এসেছি দিয়ে আমি বাড়িতে আর ঢুকিনি, আমি সোজা বাড়ি চলে এসেছি। এইটাই দিয়ে আবার খবর দেয়, আবার গিয়ে সে আমি চকিতেই দেখতে পাই। কি নাম মেয়ের আপনার? আমার মেয়ে আজিমন খাতুন। কোথায় বিয়ে দিয়েছিলেন? মিরপুর রায়পুর। তো বলছি যে, তারপর অভিযোগ কবে করেছেন আপনি আবার? আমি অভিযোগ 4 তারিখে করেছি, কোন মাসে? ওই 4 তারিখে চৈত মাসের 20 তারিখে এরকম। 4 তারিখ অভিযোগ করেছেন? আমার নাম নাজমা খাতুন বিবি। আপনার মেয়ে তাই তো? আমার মেয়ে। আজকে তো মৃতদেহ তোলা হচ্ছে কবর থেকে, কি বলবেন? আপনি কি বলবেন? দেখেন কি হয়, রিপোর্টে কি হবে। আসাদুল মোল্লা কি করতো? এই মাঠে চাষি কাজ করতো, কার টাইলিসের কাজ করি তাই বলে। তাহলে সে কাজ করে যে আজ তো কবর থেকে মেয়ের লাশ তোলা হচ্ছে, হ্যাঁ কি চাইছেন আপনারা? কি চাহাবো, যা রিপোর্টে পাবে সেটা পরে চাহাবো, যা চাহাইনি না। তো দাবি তো করবো, তার জন্য তো তোলা, নাহলে আবার কিসের জন্য তোলা? দাবি না করলে আমি আবার কেস করবো কেন, তাই না?